মানুষ আমাকে এমপি বানিয়েছে, বিএনপিকে এই কঠিন সত্য মানতে হবে। রুমিন ফারহানার বক্তব্য। আসলে রুমিন ফারহানা নিয়ে যখন কিছু কথা বলতে যাই, তখন আমার ভিতরে একটা বেদনা অনুভব করে। কারণ রুমিন ফারহানার টকশোর মাধ্যমে যে উত্থান, সেই উত্থানটা বলতে গেলে আমার হাতেই হয়েছে। তখন আমি বাংলা ভিশনের নিউজের হেড ছিলাম। আমি প্রথম আমন্ত্রণ জানাই, তারপর দফায় দফায় আমন্ত্রণ জানাতে জানাতে জাফরুল্লাহ চৌধুরী নজরে পড়ে এবং 2018 নির্বাচনের সময় তিনি বিএনপির কাছে প্রস্তাব করেন যে সংরক্ষিত মহিলা আসনে যে একটা বা দুইটা পাবে সেটা যেন রুমিন ফারহানাকে দেওয়া হয়। এবং তাই হয়েছে। সংসদ রীতিমতো ঝাঁকুনি কাঁপুনি সবকিছু তিনি করছেন। তার মানে রুমিন ফারহানার উত্থান গণমাধ্যমের সহযোগিতা ছিল, কিন্তু বিএনপিকে কেন্দ্র করেই হয়েছে। সেই রুমিন ফারহানা আজকে দেখছি যে তিনি টকশোতে যান না, কারণ তিনি 7টার পর আর মানে ঘরের বাইরে থাকা নিরাপদ বোধ করেন না। সেই রুমিন ফারহানাকে প্রশ্ন করা হলো যে এনসিপি নেতারা বলছে যে আর একটা বিপ্লব হবে, তখন তিনি বলছেন যে রাজনীতিতে অনেক কথাই বলা হয়, সমর্থন করেনি। আমার একটা ইয়ে ছিল, যেহেতু বিএনপি মুখ ফিরিয়ে নিল, রুমিন ফারহানা কি জামাতের পক্ষে চলে যায় নাকি এনসিপি নাকি কোন, কিন্তু দেখলাম যে না, তার একটা নিজস্ব স্টাইল সে দাঁড় করেছে। সেখানে গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে, সত্য কথা বলার পক্ষে একটা অসাম্প্রদায়িক একটা আলাদা একটা রোল প্লে করছে, যেটা নিয়ে বিএনপি স্বস্তি বোধ করে না, জামাতও করে না। ভালো, আমাদের এরকম কিছু এমপি দরকার। এটা আমি প্রত্যাশা করছিলাম যে এনসিপি এটা হবে, এনসিপি মাঝখানে থেকে এই ব্যাটিংটা করবে, কিন্তু সে তো চলে গেল জামাতের করে। ফলে জামাত এনসিপি এক হয়ে গেল, যেটা নিয়ে রাজনীতির অঙ্গনে ব্যাপক বিতর্ক। কারণ এটা দর্শনগত বিতর্ক যে জামাত ইসলাম একটা ধর্মীয় রাজনৈতিক দল, তার নেতৃত্বে কি আন্দোলন হবে, কি লক্ষ্য পূরণ হবে। সে তুলনায় রুমিন ফারহানা কিন্তু নিজের মতন করে আছে। সরাইলে আজকে তিনি যে অনুষ্ঠান করছেন, সেই অনুষ্ঠানে জামাত, এনসিপি, অন্যান্য দল সবাই গেছে, বিএনপি কেউ যায়নি। জানি এটা হয়তো লোকাল পলিটিক্সের ব্যাপার, যাওয়া উচিত ছিল। রুমিন ফারহানাকে একেবারে উপেক্ষা করা উচিত না, কারণ রুমিন ফারহানার একটা গত 15 বছরে মধ্যে অন্তত 10 বছর একটা শক্ত জোরালো ভূমিকা আছে, যে ভূমিকা সরকারের পক্ষে যায়নি, সেই ভূমিকা সরকারের ভিতকে একটু নড়াচড়া করছে, অনেকেই করছে, তার মধ্যে সেও করছে। তো সুতরাং এই দৃষ্টিভঙ্গি থেকে রুমিন ফারহানাকে একটা স্বতন্ত্র থাকলেও সাপোর্ট দেওয়া উচিত ছিল। যেমন দেখেন ওই আমিরামি নির্বাচনের সময় ওই স্বতন্ত্রদেরকে কিন্তু পাশে রেখেছিল আওয়ামী লীগ। স্বতন্ত্র যারা, তারা মনে করতো আসলে আমরা ওই আওয়ামী লীগই, কিন্তু টেকনিক্যাল কারণে আমরা আসতে পারছি না। তো এখানে রুমিন ফারহানার ক্ষেত্রে কিছু না, তার আইডিয়াগুলো, তার মতামতগুলোকে শ্রদ্ধা করা, সমর্থন করা, এবং তার মতন করে সে যাতে একটা ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করে, সেরকম একটা জায়গায় নিলে ভালো হতো। এখন আল্লাহর রহমতে তিনি যে জামাতের দিকে ঝোঁকেননি, এনসিপির দিকে ঝোঁকেননি, নিজের একটা স্বতন্ত্র ধারা বজায় রাখছে। এইটা আমি মনে করি যে সংসদীয় গণতন্ত্র অথবা দেশের সার্বিক রাজনীতির যে থিমটা, সেই থিমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা তার।